বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে। কয়টা রোজা হয়েছে? পাঁচটা। তখন আগে ছাইটা তুলে নিই। প্রতিদিনই সরি, এটাও আমি ভিজে নিয়েছি কারণ এগুলো আমি সব কাজটা সাবধানে দিলাম, তারপরে আমাকে সব কিছু করতে হয়। পুরো মাছটাই এই যে আমি পেঁয়াজিগুলো উঠাচ্ছি এবং দিয়ে দেবো। এই যে দেখুন একবারে ঝট রোজা শুরু হয়ে গিয়েছে। আজকে আমাদের আলহামদুলিল্লাহ এই তো চলে এসেছি ইফতারি বানিয়েটা নিয়ে। মনে ইফতারি শুরু করে দিয়েছে রোজাদাররা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে শুভ সকাল। বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে। বন্ধু বসন্ত বাতাসে, সবাইকে বসন্তের শুভেচ্ছা। বসন্তকাল মানেই বনফুল, চারিপাশে ফুলের গন্ধে মনে করেন চারিদিকটা একেবারে ম ম করছে। সেই সাথে ভ্রমর বলেন, প্রজাপতি বলেন, মৌমাছি বলেন, তারা কিন্তু মধু খেতেই ব্যস্ত। আর সেই সাথে আমের মুকুল, জামের মুকুল, তারপরে মনে করেন যে বনফুলের মধ্যে ভ্যাটের ফুল, তারপরে তামাকের ফুল, ফুলের বনফুলের কোনো অভাব নেই। চারিপাশে শুধু ফুল আর ফুল, ফুলের গন্ধে আমাদের পুরো গ্রামটা যেন আর মাঠের সাইডটা একেবারে ম ম করছে। এটা হচ্ছে আমাদের বাগান। আমি বাগানের দিকে এসেছি। আমাদের বাসার থেকে 5 মিনিট আসতে সময় লাগে। ঠিক আছে, হাঁটতে হাঁটতে চলে আসলাম মেয়েকে সঙ্গে নিয়ে। এই যে আমার জান পাখিটা কই, ও কলিজা পাখিটা কই, চলে আসলাম। যে বসন্ত কাল মানেই আসলে একটা সুন্দর মুহূর্ত, সুন্দর ওয়েদার আর সুন্দর প্রকৃতি, এবং প্রকৃতির সঙ্গে সঙ্গে সুন্দর একটা স্নিগ্ধ হালকা হালকা বাতাস পড়ে। সেই সাথে হলে রোদ্রের চাপটা না গরম না শীত, এমন একটা সময় আর এমন একটা মুহূর্ত, একটা মানুষের চোখের জন্য, শরীরের জন্য এবং মানসিক মাইন্ডের জন্য খুব সুন্দর একটা ওয়েদার বসন্তকালটা। ঠিক আছে, সেই সাথে আমি অবাক হয়ে গেলাম কালকে বলতে বলতে আজকে টিপ টিপ বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সকালে ঘুম থেকে উঠে দেখি টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। আর সেই বৃষ্টির এক একটা ফোঁটা কেমন জানেন, একেবারে বরফের চেয়েও ঠান্ডা। খুবই ভালো লাগলো সকালে ঘুম থেকে উঠেই আমি চারিদিকটা একেবারে দেখে আসলাম, চলে আসলাম, কারণ সকালে তো আমার কোনো কাজ থাকে না। চলে আসলাম, গিয়েই আমি সব কিছু কাজ আমি সারবো। তে মনে করেন বসন্তকালের পাশাপাশি আপনার অক্টোবর থেকে নভেম্বর, অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি আর মার্চ পর্যন্ত, সেই সাথে বসন্তকাল আসলেই গাছের পাতাগুলো পুরো মানে ঝরে যায়। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন পাতাটা ঝরে যে কি অবস্থা চারিদিকে পড়ে। একটু বাতাস হলে ঝিরঝির ঝিরঝির করে একদম স্নিগ্ধ একটা হালকা বাতাসের সাথে সাথে দেখবেন একটা একটা করে শুকনো পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। আর সেই মুহূর্তটা যে কত সুন্দর, যারা দেখেছেন এবং যারা বোঝেন বা যারা উপলব্ধি করেন এবং যারা অনুভব করেন, তারাই শুধু এর সৌন্দর্যটা বুঝবে। ঠিক আছে, আমি কিন্তু প্রায় সময় একদম খাঁ খাঁ রোদ দুপুরের সময় বা কিংবা বসন্তকালের যে এইরকম প্রকৃতির সাথে আমরা কিন্তু মাঝে মধ্যে এই একা একে গাছ বাগানে আসতাম। এসে ঠিক এই সময়টাকে আর এই যে স্নিগ্ধ একটা হালকা বাতাসটাকে অনুভব করার জন্য, আর সেই বাতাসের সাথে সাথে যে একটা পাতা ঝিরঝির ঝিরঝির করে পড়ে স্লো মোশনে, অসাধারণ একটা ফিলিংস। এগুলো কিন্তু আমি প্রায় ছোট থেকেই আমি প্রায় একা একা আমি ঘুরি, আর এগুলো কিন্তু আমি উপভোগ করি এবং অনুভব করি। বড় হয়েও তার ব্যতিক্রম নেই। আমি আসলেই আমি বাড়িতে আসলেই আমি মনে করেন যে যেই কদিন থাকবো সেই কয়দিন আমি এই যে মাঠ ঘাট আর এই যে বাগান টাগানগুলোকে আমি সবসময় ঘুরে ফিরে দেখি। সকাল মানেই আমার কাছে বাগানগুলোতে আসতেই হবে। এবং আমার যখন মানুষ থাকে তখন আসতে আমার একটু ভালো লাগে না, কিন্তু যখন দেখি দুপুরের পরটায় 1টা থেকে 2টা পর্যন্ত তখন মানুষ থাকে না। আবার সকালে 8টার পরে থেকে মানুষ থাকে না, সবাই অলরেডি যার যার মতো কাজে লেগে যায়। সেই মুহূর্তটা আমি কিন্তু
এই রাস্তায় এসে এসে উপলব্ধি করি। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন এই গাছের গাছগুলো অনেক বড় ছিল। ঠিক আছে, এই গাছগুলো অনেক বড় থাকার সময় আমরা কিন্তু এখানে খেলেছি, এখানে করেছে, সেই গাছগুলো নিচে একেবারে ছায়া কি সুন্দর কেটে ফেলেছে, গোলা গোলা করে রেখে দিয়েছে। ঠিক আছে, ওখানে রেখে দিয়েছে। তে সময় মানুষের সব কিছু চেঞ্জ করে দেয়। ঠিক আছে, সেই সাথে এই সময় রমজান, মাহে রমজান, পবিত্র মাহে রমজানের যে একটা আবহাওয়া, 3 থেকে 4 দিন প্রচণ্ড পরিমাণ হাহা গরম এসেছিল। তারপর দেখছি কালকে থেকে আবার একটু স্নিগ্ধ বাতাস এবং হালকা একটু ঠান্ডা অনুভব করছি এবং ঝিরঝির ঝিরঝির করছে বাতাস। ঠিক আছে, আপনারা কিন্তু এই বাতাসে গাছের এগুলো দেখে বুঝতে পারছেন, ফির 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 করে নড়াচড়া করছে। এই যে দেখুন, বাতাসটায় গাছের পাতাগুলো সব কিন্তু দুলছে। এই যে, এই যে দেখুন, এই যে এই যে এই যে দুলছে। তো ঠিক এই সমস্ত যারা গ্রামে, ঠিক আছে, এই গ্রামের মানুষরাই শুধু এই সমস্ত জিনিসগুলো উপভোগ করতে পারে এবং অনুভব করতে পারে। শহরের মানুষের 4 দেয়ালের ভিতরে, আমি রুমের ভিতর 7টা বছর একটানা থেকে থেকে আমার চোখ কিন্তু দেখুন চোখের নিচে কালি পড়ে গেছে। আর নিজে মানে স্বাস্থ্যটা এত বেড়ে গিয়েছিল, হাঁটাহাঁটি নাই, শুধু ছাদের উপরে যাওয়া আসা আর 1 ঘন্টা মতো বাইরে থাকা, আমি চোখেই কম দেখতেছিলাম। আর আমি গ্রামে আসার পরে বিশ্বাস করেন, আমার প্রেশারের ওষুধটা খাওয়াই লাগে না। মানে এতটা আমার প্রেশার কমেছে আর এতটা আমি ভালো আছি। আর চোখে যে একটা সমস্যা হতো, মাথায় ব্যথা করতো চোখের জন্য, সেটা অলরেডি আর নেই বলতে গেলে চলে। ঠিক আছে, নেই বলতে গেলে চলে। সকালের যে একটা হালকা হাওয়া বাতাসটা যদি আপনি চোখে নেন এবং শরীরে যদি আসে, তাহলে কিন্তু আপনার মাথা ব্যথাটাও সেরে যায়। তো ঠিক সেটা আমি অনুভব করছি। আর প্রতিদিনই আমি ভিডিওর সামনেই আগে আপনাদের এই প্রকৃতিটার সঙ্গে শেয়ার করি এবং প্রতির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। কেন করে জানেন? যারা শহরের আছেন, আমি থেকে দেখেছি, আমার 18টা বছর শহরে কাটানো। ঠিক আছে, আমি শহরে থেকে দেখেছি যে কি কঠিন একটা জীবন এবং কি বন্দিশালার ভিতরে একটা জীবন কাটাতে হয়েছে। সেই সূত্রে আমি আসলে এই সমস্ত জায়গাগুলো আমার কাছে মনে হয় স্বর্গের মতো। ঠিক আছে, যারা শহরে আছেন তারা হয়তো এই প্রকৃতিগুলো খুবই মিস করেন। ঠিক আছে, আমি এজন্য আমি প্রতিদিন সকালে এসে আমি এদের সঙ্গে একটু মানে ঘোরাফেরা আর মানে নিজেকে একটু আলাদা চেঞ্জ করে মানে রাখার জন্য ভালো লাগে। এখন গিয়ে যদি আমি একটু মানে 2 ঘন্টা কাজ করি, আমার কাছে কোনো খারাপ লাগবে না, কারণ আমি ফ্রেশ, একদম ফ্রেশ হয়ে যাচ্ছি। ঠিক আছে, কাজকর্ম করব সারা দিন। রমজান মাস মানে কি, আমি 10টা থেকে শুরু করে দিই অলরেডি। আমি কাজকর্ম কিন্তু 10টা থেকে শুরু করে দিই, দিয়ে একেবারে রাত 10টা পর্যন্ত সেহরির রান্না পর্যন্ত আমি সেহরির রান্না আমি 10টার সময় বসিয়ে দিই। তারপরে যা যাবতীয় আমি বসিয়ে দিয়ে তসবি টসবি করতে করতে কিন্তু হয়ে যায় আমার সেহরি দিয়ে রাইস কুকারে রাখলেই কিন্তু আমি সেহরিতে ভাতটা কিন্তু খুব সুন্দর গরম পাই। ঠিক আছে, সেজন্য আমি কাজগুলো সেরেই রাখি। তাই এইগুলো দেখানো প্রতিদিন, হয়তো বলো প্রতিদিন কি কি দেখান, যারা বোঝে প্রকৃতি সম্পর্কে, যাদের ধারণা আছে, তারাই বোঝে যে আসলে কেন আমি প্রতিদিন এই সমস্ত জিনিসগুলো দেখাই। কারণ আমার ভালো লাগে। হয়তো প্রকৃতিপ্রেমী যারা, তাদের কাছে আমার ভিডিওটি অন্তত এই প্রথম অংশটুকু খুবই ভালো লাগবে। তে অনেক কাজ আছে, বসন্তকালের সাথে তো আর আমাকে সময় দিলে চলবে না, আমারও অনেক কাজ থাকে। আমি প্রতিদিন আপনাদের সঙ্গে শেয়ার করব, প্রতিদিন। কেউ দেখলেও ভালো, কেউ না দেখলেও ভালো, সেই সাথে কিন্তু আমি আপনাদের কাছ থেকে একটা জিনিস চেয়ে নেব। আমি এত সুন্দর প্রকৃতি আপনাদের সঙ্গে শেয়ার করি, মাঠ ঘাট রাস্তা, তারপরে বাগান, তাদের কাছ থেকে একটা জিনিস পাওনা আমার অবশ্যই আছে। যারা আমার ভিডিওগুলো দেখেন এবং ভিডিওগুলো দেখার সময় অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার মানে পরপরেই কিন্তু আগে একটা সাবস্ক্রাইব করে নেবেন। নেওয়ার পরে হবে কি, আমার এই ভিডিওটি আপনার মানে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে যাবে। যদি আপনি সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করার পরে যদি আপনি বেল বাটনের চাপ না দেন, তাহলে আমার ভিডিওটা আপনার সঙ্গে সঙ্গে যাবে না কিন্তু। তাই সাবস্ক্রাইবটা করার পরে অবশ্যই একটা বেল বাটনে ক্লিক করবেন, তাহলে আমার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে। ঠিক আছে, আপনি সর্বপ্রথম দেখতে পাবেন। আর সেই সাথেও অবশ্যই একটা লাইক দিয়ে দেন প্লিজ। আর লাইকের পাশাপাশি একটা অবশ্যই শেয়ার করে দেবেন, কারণ এটা আমি পাওনি। ঠিক আছে, আমি এত সুন্দর প্রকৃতি আপনাদের সঙ্গে শেয়ার করছি, একটা শেয়ার অবশ্যই আমাকেও করে দেবেন। সেই সাথে সবাই ভালো থাকবেন। মাহে রমজান, পবিত্র রমজানে কে কেমন রোজাটা কাটাচ্ছেন এবং কার কেমন সুবিধা অসুবিধা হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমার হয়তো কারোর উপকার করার ক্ষমতা নেই এবং কাউকে সান্ত্বনা দেওয়ারও ক্ষমতা নাই, কারণ পবিত্র মাহে রমজান এটা হচ্ছে নিজের কাজ। ইবাদত মানেই হচ্ছে এটা নিজের জন্য, নিজেকেই একে কষ্ট করে অর্জন করে নিতে হবে। আমিও করছি, আপনারাও করছেন। প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে পবিত্র মাহে রমজানটা আমরা অপেক্ষায় থাকি যে কবে মাহে রমজান আসবে, আমরা নিজেকে সংশোধন করব, নিজেকে একটু
পবিত্র রাখবো, নিজেকে একটু ইবাদতের মধ্যে ডুবিয়ে দেব। তাই কাজ আছে, চলুন মেয়েকে নিয়ে আমরা চলে যাব। প্রতিদিনের মতো আবার দেখা হবে আপনাদের সঙ্গে, এই প্রকৃতির সঙ্গে। ঠিক আছে, তো চলুন দেখি, কাজ আছে, কাজ করি। আম্মারা উঠেছে কিনা সেটাও দেখতে হবে আমাকে। মাম্মা, তুমি কি সত্যি রোজা থাকো? হ্যাঁ। কয়টা রোজা হয়েছে? 5টা। 5টা? প্রতিদিনই কি তোমার 5টা রোজা হয়? হুম। আমার তো এখনো 5টা হলো না, তোমার কি করে হয়ে গেল? হ্যাঁ। হয়েছে? তুমি হ্যাঁ। রোজা করতে পারো? হ্যাঁ। কিভাবে রোজা করে? কিভাবে রোজা করে? শরবত, আপেল, কমলা এগুলো দিয়ে? আর যেন পেয়ারা, এগুলো দিয়ে রোজা করে? শরবত। হ্যাঁ। ওরে বাবা, আমার পাখি, তাও তো মনে রেখেছি। ঠিক আছে, চলো সবাইকে বলো মাহে রমজানের শুভেচ্ছা। মাহে রমজান সমস্যা। সমস্যা। খুব মাশাআল্লাহ, কোন সুন্দর হয়েছে। সবাইকে টাটা দিয়ে দাও। হ্যাঁ, আঙ্কেল টাটা। আন্টি দেখে, হ্যাঁ সবাইকে টাটা দিয়ে দাও। বলো তো আঙ্কেল আন্টি আমার ভিডিও দেখবেন। আঙ্কেল আঙ্কেল আমার ভিডিও দেখবে। আমি অনেক ভালো ভালো ভিডিও করব। আমি ভালো 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 ভিডিও করব। চলো, বাইরে থেকে এসেছি, এসে মুরগি ছেড়ে দিয়েছি, মুরগিকে খেতে দিয়েছি। এখানটা ঝাড়ু দিয়ে নিয়েছি, ঘরগুলো ঝাড়ু দিয়ে নিয়েছি। এবার রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। এবার ছাইটা উঠাবো, উঠে আবার একটু ঝাড়ু টাড়ু দিয়ে আজকে ভাবছি রান্নাঘরটা একটু লেপাপোছা করবো। অনেকগুলো ঈদের ওই যে বাজারটা আছে, গুছানো হয়নি। আর যেগুলো মনে করেন একেবারে খুবই রান্নাঘরে শেষ হয়ে গিয়েছিল, কেটে কেটে ওই প্যাকেটে আছে, ওখান থেকে ব্যবহার করছি এখনও। কোনো সবগুলো যে ধুয়ে রেখেছি ঢঙ্কটাগুলো, সেগুলো নিয়ে ভরা হয়নি। তো সেগুলো আজকে সেরে নেবো, না হলে কিন্তু সময় একবারে কম। তো চলুন আগে ছাইটা তুলে নিয়ে রান্নাঘরটার ব্যবস্থা করি। এই যে দেখুন, রান্নাঘরটা একেবারে প্রথম রোজার আগে লেপাপোছা করেছিলাম। 5টা রোজা গিয়ে 6টা রোজায় পড়ছে, ময়লা হয়ে এসেছে আবার, ভালো লাগছে না দেখতে। আমি যতটুকু পারি হালকা পাতলা, সবটা লেপবো না, হালকা পাতলা করে লেপে নেবো যেন চুলাটা নোংরাটা উঠে যায়। প্রথমে আগে ছাইটা তুলে নিই। প্রতিদিনই সংসারের একই কাজ, কিন্তু এক এক দিন এক এক রকমের কাজ একটা একটা করে বেড়ে চলেছে, সেগুলো করতে হয়। সংসারের সকাল থেকে যে সমস্ত কাজগুলো প্রতিদিনই করতে হয়, সেই কাজগুলো তো আর কমবে না, একে একে বাড়তেই থাকবে। এই তো কয়েকদিন পাতা দিয়ে জাল দিয়েছিলাম, অনেকগুলো ছাই হয়েছে, কিন্তু আজকে তার পাতা দিয়ে জাল নেই। রোজার পরে থেকে পাতা দিয়ে খুব কমই জাল দেওয়া হচ্ছে। আবার একটু গুছিয়ে নিই। এই তো ফেলে আসি ছাইগুলো। তো আমি সব কাজ সেরে আসলাম, চুলাতে চাও উঠিয়ে রেখেছি, তারপর উঠান উঠান সব ঝাড়ু দিয়ে এসেছি। এখন এই যে দেখতেই পাচ্ছেন, দেখো, দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ মানে রোজার বাজার করা হয়েছে। তার মাঝখান থেকে মনে করেন আগে রোজার আগে যে সমস্তগুলো ছিল, এই যে আমি এইভাবে এইভাবে কৌটাগুলো ধুয়েছিলাম দেখে এভাবে এভাবে রেখে দিয়েছিলাম, যেগুলো বাদ বাকি ঢেলে আমি এগুলো ধুয়েছি কৌটাগুলো। তো সবগুলো আজকে উঠিয়ে নেব, এবং যা যা আছে সেগুলো বাদ দিয়ে আমি হালকা পাতলা আবার কিছু বাজার করে আনা হয়েছে, সেগুলো আমি এখনো উঠাইনি। সেগুলো সব ধরনের কৌটার ভেতরে আমি এখন সেগুলো প্যাকিং করব। আর মনে করেন যে যেগুলো নেই ওইগুলোই ঠিক সামান্য পরিমাণ, ঠিক মনে করেন 10 তারিখের আগ পর্যন্ত যেন আমি চলতে পারি, ঠিক সেই পরিমাণে কিন্তু বাজারটা করেছি। কারণ আমাদের তো 2 সিস্টেমেরই হয়, মাস সিস্টেমের আমাদের কিন্তু বেতন আসে। তাই 10 তারিখের আগের যেটুকু নিয়ে আছে সেটুকু আমি বাজার করে এনেছি। 10 তারিখের পরে আবার আমরা বাজার করব, কারণ মাস যাদের হলে বেতন আসে, মাসের সিস্টেম, তাদেরকে এভাবেই চলতে হয়। যে বলতে আমার লজ্জা নেই, আমি 10 দিনের মতো বাজার করেছি, এবং আগে যা ছিল তাই দেখে আমি এই 5টা 6টা রোজা চালিয়ে নিলাম। এখন এই বাদ বাকি এগুলো যতদিন যায়, তারপরে বেতন পেলে আবার আমি ভালোভাবে বাজার আবার করতে হবে। চাকরিজীবীদের এমনই সমস্যা, বুঝছেন, একবারে করলে যে হবে। আর ওই যে হাইফাই টাইফাই ভাই আমাদের নাইও, আমি হাইফাই পারিও না, বা হাইফাই দেখানোর ক্ষমতাও আমার নেই। ঠিক আছে, আমার যতটুকু আছে আমার ততটুকুর ভিতরেই আমি মানে খুশি বা স্বাচ্ছন্দ্য বোধ মনে করি। তো আমি যা যা এনেছি তাই তাই সব কিছু এখন উঠিয়ে নেব, কী কী আনা হয়েছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো সবার আগে আমি এই যে ইফতারের জন্য কিন্তু আগে দরকার পড়ে এই যে এটা, আমি এগুলো কিন্তু ভেজে নিচ্ছি।
দেখতে পাচ্ছেন, এগুলো না ভিজলে মনে করেন প্রতিদিন যেহেতু এই ভাজা পোড়া খাওয়া যায় না, শুধু আমার ছেলে এগুলো খুবই পছন্দ করে এবং প্রতিদিনই তার লাগবে, তার জন্য আমি অল্প করেই কিন্তু ভিজিয়ে নিলাম। সেই সাথে এই যে শরবতের এটাও আমি ভিজিয়ে নিয়েছি, কারণ এগুলোই আমার আগে দরকার, যেগুলো আগে থেকে ভিজিয়ে নিলে আমি সব কাজটা স্বাচ্ছন্দ্যবোধ ভাবে করতে পারি। আমি ইফতারি বানাই এবং শরবত বানাই, এবং ইফতারিগুলো আমি মানে প্রস্তুত আমি কিন্তু নিজ হাতেই করতে হয়, কারণ এ পাশে আমার ইফতারি বানানো হয়, এ পাশে আমি এক হাত দিয়ে সব কিছু শরবত টরবত বানিয়ে নিই। ঠিক আছে। আর সেই সাথে যে আগে এগুলো দেখলেই খালি চায়ের কথা মনে হয়, রোজার আগে যেগুলো দিয়ে চা খেতাম এখানে, এগুলোই আমি এখন অন্যান্য কাজে লাগিয়ে নিচ্ছি। তো ভিজিয়ে নিলাম, ভিজিয়ে রাখার পরে পরে একবার ইয়ে করে ফেলবো। এই যে রোজা মানে মনে করেন সব কিছু যাদের নেই তারা তার কি, তারা মনে করেন যে এক মুঠ মুড়ি খেয়ে কিন্তু রোজাটা চালিয়ে দিচ্ছে, এবং যাদের আছে তারা কিন্তু অনেক রকমের ইফতারি সামনে রেখে তারা খায় না, অথচ অল্প কিছু খেয়ে তাদের ইফতারি হয়ে যায়। আর তারাই কিন্তু অনেক কিছু ইফতারি নিয়ে বসে, আর যাদের প্রয়োজন তারা কিন্তু আসলে এক মুঠ মুড়িও পায় না। অনেকে আছে এক মুঠ চাল খেয়েও কিন্তু ইফতারিটা করছে, খেজুর তো দূরেই থাক, ভাবে কিন্তু সব কিছু এ করে ফেলছি। সবই আসলে ভাগ্যের পরিহাস। আল্লাহ তাআলা যাকে যেভাবে রাখবে সেভাবেই কিন্তু সে খুশি থাকার চেষ্টা করবে। এই তো শুরু করে দিলাম। প্রথমেই আমি মুড়িগুলো উঠিয়ে নিই। মুড়ি যেহেতু প্যাকিং, ঠিক আছে, প্যাকিং মুড়ি, তাই এখানে পরিষ্কার করার কোনো দরকার মনে হয় না, এর ভেতর কোনো নোংরা থাকে না, তাই মুড়িগুলো আগে উঠিয়ে নিচ্ছি। একেবারে প্যাকিং মুড়ি। আর সহজে আমাদের মুড়ি খাওয়া হয় না, মাঝে মধ্যে হয়তো একটু যখন ইফতারি একটু কম থাকে সেই সময় মুড়ি আমাদের একটু মাখানো হয়, ইচ্ছে হলে খাওয়া হয়, না হলে ধরেন খাওয়া হয় না, তাই মুড়ি নিয়ে এসে রাখা হয়। তবে রোজার আগে আমাদের মুড়ি প্রচুর লাগে, ঠিক আছে, 2 দিনে একটা প্যাকেট লাগে, এরকম অবস্থা। মুড়ি খুবই আমরা পছন্দ করি। আছে হলে 2 কেজি ডাউল, এই 2 কেজি ডাউলে দেখি কত দূর যায়। আশা রাখছি ইফতারি পর্যন্ত এই পর্যন্ত হবে না, পর্যন্ত হবে না, তারপরে চেষ্টা করতে হবে। এখানে 1.5 কেজি চিনি আছে, আর আগের 1 কেজি চিনি অলরেডি আপাতত আছে কোনো এক জায়গায়, হয়তো এই চিনিগুলো দিয়েই আমাকে সব কিছু করতে হয় ইফতারের যাযাবতী। এই তো চিনিটাও ভরে নিলাম, রেখে দিলাম। লবণ আনা হয়েছে 2 প্যাকেট, ঠিক আছে, লবণ আনা হয়েছে 2 প্যাকেট। 1 প্যাকেট অলরেডি আমি রেগুলার ব্যবহারের জন্য ভেঙে ফেলেছি, মানে কি বলবো, যেগুলো ফুরিয়ে গিয়েছিল সেগুলো প্যাকেট থেকে নিয়ে কিন্তু অলরেডি আগেই আমি ব্যবহার করে ফেলেছি। এই তো লবণটা, সব কিছু আগে থেকে গুছিয়ে রাখলে এই কষ্টটা হয় না, আসলে বাজার করতে দেরি হয়ে গিয়েছিল তাই। আর এবার দেবো এই যে ছোলাটা, ছোলা অলরেডি 1 কেজি আমি আগে এনেছিলাম, এনে 1 কেজি ছোলাটা ভরে নিলাম। এই যে এনেছিলাম 1 কেজি মতো মাসকালের ডাউল, খিচুড়ি রান্না করেছি, আর কালকে শাক রান্না করেছিলাম। এভাবে করতে করতে আর এই পর্যন্ত এসে পৌঁছেছে, ঢালা অসম্ভবে ধরেন। এই যে নিয়ে নিলাম, আমার মাসকালের ডাল হালকা পাতলা সবসময় লাগে। এই যে হচ্ছে ভুট্টাকে 4-5টা খণ্ড করে এইভাবে বিক্রি করে, এভাবে মুরগির জন্য এরকম ভাবে বোতলে ভরে কিন্তু নিয়ে আসা হয়েছে। এগুলো মুরগি খায়, মুরগি, আমাদের মুরগি এত কেন তাজা আর এত তাড়াতাড়ি কেন বড় হয়, এই যে এই মিশ্রণটার জন্য। তো এটা এভাবেই থাক। এই যে 2 রকম তেল আনা হয়েছে, তার মাঝে একটা আলাদা বড় তেলের বোতল আছে, ওইটা আব্বার ওই যে ওই রুমে থাকে, সবসময় ব্যবহার করে আব্বা। আর এই যে আমার শুধু ভর্তার জন্য এটাতে ফুবিয়ে, তাই আমি এটা নিয়ে এসেছি। আর এই যে দেখুন পুষ্টি সয়াবিন তেল এখনো আছে, একটা বোতলের অর্ধেক আছে, তারপর আগে থেকে একটা নিয়ে রেখেছিলাম। যে গরম মশলা বলেন, মরিচের গুঁড়া বলেন, হলুদের গুঁড়া বলেন, সেগুলো ফুরিয়ে গিয়েছিল, আমি যেখান থেকে কেটে কেটে আমি ব্যবহার করেছি। এখন সব ঢেলে নেব, আমি একবারে রান্না করার এর মতো ঢেলে নিলাম সব।
এখানে যতটুকু লাগে ততটুকুই আমি ঢেলে দেবো, বাদ বাকিটা কৌটাতে ঢেলে নেব। এই যে কৌটাটায় রাখি। পুরো মাছটাই এই যে 100 200 আমার হলুদ মরিচ হলেই হয়ে যায়, সাথে আমি তো আলাদা মরিচের গোটা মরিচ থাকে সেটা হয়ে যায়, আবার কাঁচা মরিচ থাকে। এই যে তোকমা আর এসব করে বসে হলো আমি এক্সট্রা করে বোতলের ভিতরে রেখে দিলাম, যেন আমার হাতের কাছে সবসময় আমি পাই। তাই এই যে ওটা আটকে দিলাম। এই যে গরম মশলা অলরেডি একটু আছে, আর এখান থেকে কেটে আমি এখানে নিয়েছিলাম, গরম মশলাটাও ঢেলে নিচ্ছি। ধনে গুঁড়োটা আমার অলরেডি অর্ধেকটা ধনে গুঁড়ো আছে এর ভেতরে, তাই আমি ভাবলাম যে ধনে গুঁড়ো এখন আর ভাঙবো না, এটা আলাদা করে একটা জায়গার ভিতরে রেখে দেবো। এই যে এগুলো আমার ছিল, এদের রোজার আগের ছিল, এই যে ফল টলগুলো রোজার আগে ছিল, তার জন্য আমি আর আনতে দিই নাই। ওটা ধোয়া হয়েছিল তার জন্য সব এইভাবে প্যাকেটে রাখা হয়েছে। দেখা যাক এগুলো কতদিন যায়। এই তো ভেঙে ভেঙে আমি এতে রেখে দেবো। সব কিছু হাতের কাছে রাখা লাগে, কারণ গ্রামের বাড়ি তো, হঠাৎ করে আপনি কারো বাড়িতে যাবেন সেখানেও কিন্তু হঠাৎ করে পাওয়া যায় না, তার জন্য অল্প অল্প করে সব কিছুই রাখতে হয় যেন দৌড়ে বেড়াতে না হয়। এই তো যেগুলো ছোট ছোট কৌটা আমার সব সময় হাতের কাছে দরকার, এই যে আমি সব কিছু এক করে নিয়ে নিলাম। এখানে থাকলেই আমি সব পেয়ে যাব, কোনো কিছুর আমার সমস্যা হবে না। সেই সাথে লবণের এটাও রাখতে হবে এখানে, আর এটাও রাখতে হবে। এগুলো আমি এখানে রাখলে সব হাতের ভিতর পেয়ে যাবো। বাদ বাকি যে এগুলো আছে আমি এখানে অল্প অল্প করে যেগুলো আমার রেগুলার লাগবে এই যে এখানে আমি রেখে দিলাম, যেগুলো আমার সব সময় এখানে হাতের কাছে পাবো রেখে দিলাম। জিরে টিরে আমার অলরেডি আছে, আর ওর ভিতর জিরে টিরে আমি ই করে রেখেছি। আর এই যে চা আমার সবসময় থাকে, আমি কৌটা ধোয়ার সময় চা আমি এর ভিতর রেখে দিয়েছি, এখানে থাক এখন আপাতত। আর এই যে শুটকি মাছের ইয়েটা এটাও আমার লাগে, কারণ রোজা আসলে আমার ভর্তাটা লাগে, এখানে রেখে দিলাম যেন আমি সবসময় খুঁজে পাই। এই তো রমজানের সব বাজার উঠানো আমার শেষ, বাদ বাকি যা আছে তাই দিয়ে আমি সব কিছু ক্লিয়ার করে নিয়েছি। এই যে সব এভাবে আমি রেখে দিলাম আমার হাতের পাশে, যেন আমি সব কিছু খুঁজে পাই। এই দেখুন, ঠিক আছে, এই সমস্ত জিনিস আমি এটা উঠিয়ে নিলাম। এখন আমার 10 তারিখ পর্যন্ত টুকটাক আমাকে চালিয়ে নিতে হবে। তো এই কাজ হলো। এবার বাদ বাকি যে কাজটা আমি একটু চুলাটা দেখে একটু লেখাপড়া করতে পারি কিনা হালকা পাতলা করে, যদি আজান তো দিয়েই দিচ্ছে তা ভাব দেখতে পাচ্ছে, এখন যদি হয় তাহলে অবশ্যই একটু শেয়ার করবো হালকা পাতলা করে। এই তো আমি আগে থেকে কাদা কিন্তু দিয়ে নিয়েছি, যে চুলাতে কাদাটা লেপে নিয়েছি। এখানে দেখি আর একটা কথা রাখো। এবার আমি গোলাটা করে নেব, আমি শুধু মাটি দিয়ে লেখাপোছা করবো। গোলাটা একটু ঘন করে নেব, আর সম্পূর্ণ তো আজকে বেশি করবো না, হালকা পাতলা একটু দিয়ে দেবো, কারণ প্রতিদিন ইফতারিতে মানে রান্না বান্না প্রস্তুত তো, চুলায় একবার নষ্ট হয়ে গেলে আবার কিন্তু খুব কষ্টে কিন্তু চুলাটা ঠিক করেছি। আমি চট করে লেখাপোছাটাকে সেরে নিই। সপ্তাহে 2 দিন 3 দিন মানে না, সপ্তাহে আপনার 2 দিন করলে যথেষ্ট, 2 দিন না করলেও সপ্তাহে অন্তত শুক্রবার লেপাপোছা করলে চুলার পাশ এমনিতেই ভালো থাকে, আর পরিষ্কার একটা চুলা থাকবে, রান্না করতে ভালো লাগবে। যতদিন আছে ততদিন করে যাই, তারপর দেখা যাক কি হয়। এই তো সবই আস্তে আস্তে হয়ে গেল, একটু চট করে এটা লেপে নিলাম। লেপা পোছা থাকলে আসলে রান্না করতে আসবেন, দেখবেন খুবই ভালো লাগবে। এই তো আমি এভাবে পাতলা করে দিয়ে দিচ্ছি, কারণ রান্না করার সময় যদি না শুকে তাহলে আবার নষ্ট হয়ে যাবে, পাতলা করে দিয়ে দিলাম। এই তো আমি এই সাইডটা পুরোটা রেখে দিয়েছি, এই যে লাকি পর্যন্ত, আর এই যে এই সাইডটা আমি সম্পূর্ণ
করি নাই, আবার এই যে সাইডগুলোও আজকে মারি নাই। সামনেটুকু যেটুকু পারি সেটুকু আমি কিন্তু শাঁসটা দিয়ে নিলাম, কারণ প্রতিদিন ইফতারি বানানো ময়লা হয় প্রচুর পরিমাণ। আমার চুলাটা কেমন লাগছে বলুন তো, কমেন্টস করে জানাবেন। খুব সুন্দর, আমার কাছে তো সুন্দর। এই যে কিছু রেডি করে নিয়ে আমি চলে এসেছি, ঠিক আছে। আজকে আমার এই যে মানে 6টা রোজায় কি কি আমি ইফতারে হলে সব কিছু জোগাড় করেছি সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো। আজকে সিম্পল একেবারে ইফতারি। এই যে পেঁয়াজি থাকবে, আলুর চপ থাকবে, বেগুন থাকবে, আর এই যে লুচি বানিয়েছি, লুচির সাথে আমরা একটু বেশি করে ঘন করে দুধ দিয়ে সুজি রান্না করব, ঠিক আছে। আর সেই সাথে শরবত, আর এই যেখানে আমি এগুলো নিয়েছি, ঠিক আছে। এগুলোই হচ্ছে আজকে আমাদের মানে 6তম রোজা ইফতারিতে থাকছে, একেবারে সিম্পল করেছি আজকে। তো চলুন, বসে থাকলে হবে না, ঝটপট আজ আমাদেরকে চুলা ঘরে চলে যেতে হবে, সময় একেবারে কম হাতে। আমি দ্রুত চলে এসেছি চুলার কাছে, এখন ঝটপট আমি বানিয়ে দেবো, ঝটপট ইফতারির কাজ করা শুরু হয়ে যাবে, ঠিক আছে। কারণ সময় একেবারে কম, কথা বলার আজকে একটু কম সময়, তার জন্য আমি ঝটপট বানিয়ে নিচ্ছি। এই তো বেসনটা আমি অলরেডি গুলে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। আমি এখন আগে বেগুনিটা বানিয়ে নেব। বেগুনিটা আগে দিয়ে দেবো, আগে দিয়ে দিলাম, আগে বেগুনিটা এই যে একে একে দিয়ে দিলাম। ঝপঝপ ঝপঝপ করে হয়ে যাবে বেগুনিটা, দেখতে পাচ্ছেন। এই যে একটা ফসফস করে ফলেছে প্রথম বেগুনি, এই যে দিয়ে দিলাম। এই যে দেখছেন বেগুনি একেবারে মচমচে বেগুনি, ঠিক আছে। শুধু আপনারা নিজে খেলে হবে না, আশেপাশে যদি আপনাদের একটু গরিব মানুষ থাকে বা থাকে, তাদেরকে অবশ্যই, এই যে দেখছেন 8টা থেকে 10টা বানাচ্ছেন, তার মাঝখান থেকে একটা একটা করে প্রত্যেকটা আইটেম থেকে একটা একটা করে পাশের মানুষ যদি আপনার না খেয়ে থাকে, তাহলে রোজা আপনার হবে না। বা আপনি যদি পাশের মানুষদেরকে না দেখেন, আপনি হয়তো খেতে পারছেন, তারা হয়তো ইফতারি জোগাড় করতেই পারেনি, ঠিক আছে। তাদের জন্য অবশ্যই এক পিস করে দিয়ে আসবেন আপনার সাথে, যেন আপনারা যা খাচ্ছেন তার সামান্য পরিমাণ হলেও তারা পায়, ঠিক আছে। রোজা হচ্ছে এটাই, ঠিক আছে, একা খেলে হবে না রোজা, এটা বলছি কিন্তু। এই যে দেখুন বেগুনি অলরেডি হয়ে গেল, সব একেবারে ব্যাঙের মতো ফুলে, আলু চপ একে একে সবগুলো দিয়ে দিলাম। মানে খালি জোগাড় করাই যতটুকুন সময়ের ব্যাপার, ভাজার সময় বেশি লাগে না, ঝটপট ভাজা হয়ে যায়। খালি সময়টা আপনাকে দিতে হবে এই যে প্রস্তুত করতে, ঠিক আছে। সবগুলো হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আলুর চপ 2বার দিলেই হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে একেবারে পারফেক্ট আলুর চপ, দেখতে পাচ্ছেন একটা ফসফস করে ফুলে দেখুন কত বড় হয়েছে। এই যে দেখুন আমার এগুলো ভেজে হয়ে গেলে, এবার আমি কিন্তু পেঁয়াজি বসিয়ে দেবো। আমি সব রেডি করে রেখেছিলাম, পেঁয়াজিটা ভাজতে ভাজতেই আমি শরবতটা বানিয়ে নিব, মানে এক মানুষ 7 রকমের কাজ করতে হবে। এই যে পেঁয়াজিটা দিয়ে আমি, কারণ পেঁয়াজি হতে একটু দেরি হয়, তার জন্য আমি এই ফাঁকে শরবতটা বানিয়ে নিতে পারবো। এই যে লেবুগুলো দিয়ে দিচ্ছি, লেবুগুলো চিপে নিই। ওদিকে পেঁয়াজি আমি কিন্তু চুলাতে দিয়ে দিয়েছি, এপাশে এবার লেবুগুলি আমি শরবতটা ঝটপট করে নেব। একটা ভাজতে গিয়ে যদি চুপচাপ বসে থাকে তাহলে আর একটা কাজ হবে না, তাই আমার হয়ে গেল একটা। ওদিকে কিন্তু আমি শরবত অলরেডি বানাচ্ছি, আর এই পাশে আমি পেঁয়াজিগুলো উঠাচ্ছি এবং দিয়ে দেবো। এই যে দেখুন একবারে ঝটপট পেঁয়াজি হয়ে গেল। এই তো চিনি দিয়ে দিলাম, এই তো চিনি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, এই যে এবার স্পি দিয়ে দিলাম। অল্প চিনি রাখবা, হ্যাঁ। এই তো দিয়ে দিলাম। পেঁয়াজি বেগুনি আলুর চপ শেষ হয়ে গিয়েছে, এবার আমি এই যে লুচিটা ভেজে নেব, তারপরে আমি সুজিটা রান্না করে নেব, ঠিক আছে।
আজকে একদম হালকা পাতলা করলাম, রোজ কিন্তু হেভি হেভি ইফতারি করলে কিন্তু শরীর ভালো থাকবে না, তার জন্য আমি আজকে হালকা পাতলাই করলাম। এই দিয়ে দিলাম, লুচিগুলো দিয়ে দিলাম। এই দেখো ব্যাঙ ফোলা ফুলতে শুরু করে দিয়েছে, ঝটপট, মানে যত ফুলবে তত তাড়াতাড়ি হবে। এই তো, এই যে দেখুন হয়ে গেল। লাস্টের দিকে এই যে সুজিটা রান্না করে নিয়েছি, প্রত্যেক দিন হয় সেমাই, না হয় সুজি, না হয় ইয়েটা, আমার সব লাস্টে হয়, আর তার ভাগ্যে হয় না ভিডিওটা করা। এই যে আমার ইফতারি সব কিছু রেডি অলরেডি। এখন তোমার সন্তুষ্টি আমাদের আগে, রব্বুল আলামিন। এই 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 আয় উসিলায় তুমি আমাদের সমস্ত গুনাহ ক্ষমা রোজা করে দেওয়া দাও শুরু মওলা। হয়ে গিয়েছে। এই রব্বুল আজকে আলামিন, এই আমাদের এই ত্যাগের যে উসিলায় তুমি আমার সমস্ত গুনাহ ইফতারিতে ক্ষমা করে ছিল দাও মওলা। পেঁয়াজু, এই বেগুনি, রব্বুল আলামিন, তোমার সন্তুষ্টি আমাদের লুচি, কাছে সর্বপ্রথম মওলা। তারপরে এই আলুর রব্বুল চপ, আলামিন, আর এই যে আমরা সুজি। সারাদিন যে এটাই ভুল হচ্ছে আজকে ত্রুটিগুলো আমাদের করেছি, রোজার ষষ্ঠ যত রোজার ভুল ইফতারি। ত্রুটিগুলো হয়েছে, নামাজের যে ভুল ত্রুটিগুলো হয়েছে, সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে, সমস্ত ভুল ক্ষমা করে দিয়ে আমাদের সকল কিছু কবুল করে নাও। এই রব্বুল আলামিন, তুমি আমাদের ক্ষমা করো। রব্বুল আলামিন, আমাদের আপনাদেরকে সরাসরি দেখায়, আমি তো কোনো কিছু লুকাই না আপনাদেরকে। দেখুন এই যে ইফতারি তৈরি করার পরে সম্পূর্ণ ভিন্ন একটা দৃশ্য, যে ইফতারি করা মানে রেডি করার পরে এই যে রান্নাঘরে এভাবে ফেলে রেখে চলে যেতে হয় দৌড় মেরে সময়ের অভাবে। এই যে ইফতারি পরে আমি আবার সব কিছু গুছিয়ে সেহরির জন্য কিছু বাকি আছে, সেটা আমি ইয়ে করে নেব। সেই সাথে সময় কম, আমি অজু করে নেব। আমি আপনাদের কাছ থেকে কোনো কিছু লুকাই না, দেখে সব কিছু শেয়ার করি। দেখুন এগুলোই হচ্ছে ইফতারি বানানোর পরের দৃশ্য, চুলার পরের আমার। তো ভাই বোনেরা, এই যে সব কিছু ইফতারি এঠে করে রেখে এসেছি, আর প্রস্তুত করে রেখে আসলাম। একটু মাজা জুড়িয়ে নিব, তাও কিন্তু উপায় নাই। আলহামদুলিল্লাহ, এই তো চলে এসেছি ইফতারি বানিয়েটা নিয়ে। মনে করেন এই এতক্ষণ ধরে ইফতারি বানাতেই বসেছিলাম, একদম হাঁপিয়ে উঠেছি। আর দৌড়াদৌড়ি করে ইফতারি রেডি করা, শরবত বানানো, সব কিছু রেডি করে রেখে এই যে একটু হাঁপ সারতে এসেছি, যেন হাঁপিয়ে উঠেছি। এই যে দেখুন সব ময়লা টলা হাতেই আছে। আমি প্রতিদিনই আপনাদের সঙ্গে এগুলোই শেয়ার করি, ইফতারির পরে কি হচ্ছে, ইফতারির আগে কি হচ্ছে, আমার চুলার পরের কী অবস্থা, সব কিছু রেডি করে অলরেডি রেখে এসেছি। এখন আমি ওযু করব, তারপরে দাঁতন করব, সেই সাথে ইফতারিতে বসে যাব। আর সময় একেবারে কম। আমি এই যে একটু হাঁটাহাঁটি করি, না হলে তো পায়ে মানে এক চান্সে বসে থাকা লাগে, তার জন্য পায়ে একটু ব্যথাটা বেশি করে। তো আজকে ষষ্ঠ রোজা শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ যদি চাই তাহলে ইফতারির পরে ষষ্ঠ রোজা শেষ হয়ে যাবে, আল্লাহ যদি চাই। আর আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি চায় তাহলে অবশ্যই ষষ্ঠ রোজার ইফতারও করে নেব। তো খুব সুন্দরভাবে ইফতারি গুছিয়ে রেখে এসেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা 6টা রোজা পর্যন্ত আমাদের পার করে নিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ আমরা পরের রোজাগুলোও এভাবেই সুন্দরভাবে কাটিয়ে নেব। সকালে বৃষ্টি হওয়া দেখে ভয় পেয়েছিলাম যে আজকে হয়তো বৃষ্টিটা হবে, রান্নাবান্না করতে কষ্ট হয়ে যাবে। আর তারপরেও ওপর আল্লাহর সব কিছু ইচ্ছে, তারপরে অনেক সুন্দর রোদ বের হয়েছে, সুন্দর একটা আজকে মানে পরিবেশটা। আর আকাশের অবস্থা খুব ঠান্ডা ছিল। আর মনে করেন যে বুঝতে পারিনি যে আজকে রোজা আছে, ঠিক আছে। তো চলুন, সময় নেই, একদম সব কিছু কিন্তু একদম আগে ফ্রেশ হতে হবে। কালি টালি মেখে গা হাত পা মুখটুকু মানে কিছু থাকে না ইফতারির সময়, মানে নিঃশ্বাস বের করার সময় থাকে না ইফতারি বানানোর সময়। তো সবাই রেডি হন, আপনারাও রেডি হন, আমিও রেডি হই। তো চলুন দেখি করে নিই, ওজোটা করে আমি চলে যাব। 20 মিনিট আধা ঘন্টা আগে যদি না বসা যায় তাহলে তো আর হয় না, একটু দোয়া দূরত আছে, করতে হয়। তো চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রাইস কুকারে ভাত দেবো একটু পরে, যদি শেয়ার করতে পারি তাহলে ভালো, না হলে আর এখনকার মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই তো ইফতারি শুরু করে দিয়েছে রোজাদাররা, আমিও ইফতারি করে নিয়েছি, নিয়ে আপনাদের সঙ্গে ভিডিওটার জন্য মনে করেন দাঁড়িয়ে পড়েছি, যেহেতু ভিডিওটা সম্পন্ন করতে হবে। সবাই ইফতারিতে বসে পড়েছে।